হাই এভরিওয়ান, সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। আর তখন বাজে প্রায় 4টে কি 4:15 হবে। আমি রাতে 2টো অবধি জেগেছিলাম, জেগে ফোন দেখছিলাম, তারপর ঘুমিয়েও পড়েছিলাম। আর অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, তাই জাগনা পেয়েছি। তারপর উঠে একটু বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, আর বাইরের ওয়েদারটা তখন খুব সুন্দর ছিল। কিন্তু কোথাও যাওয়ার ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম তারপর আবার, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর আর কি 8:30 নাগাদ তো সকালে উঠেও গেছিলাম। আর ভোরবেলা বৃষ্টি হয়েছে দেখে কে বলবে কতটা রোদ উঠে গেছে এখনই। তো আজ যাব ওই বাড়ি, মানে আমার মায়ের কাছে। আমি আর মা যাব পুজোর শপিং করতে, তাই তো ফটাফট ফ্রেশ হয়েই চাটা খেয়ে নিয়ে তারপর ব্রেকফাস্টে সেরে আমি স্নান করতেও চলে গেছিলাম। আর স্নান থেকে এসে আমি রেডি হচ্ছিলাম, কারণ বর আমাকে দিয়ে তারপরও দোকান চলে যাবে, তাই। আর একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু আজকে মহালয়া আর মার্কেটে তো বেশ ভিড় হবে, তার জন্য দেন তো রেডি হয়ে বেরিয়ে যাই। আর অনেকক্ষণ টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, আর খুব রোদ ছিল আজকে। তো ফাইনালি তো টোটো পেয়ে যাই আর রওনা দিই বাড়ির দিকে। ফার্স্ট বাড়িতে ঢুকেই আগে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে মাটিতে শুয়ে পড়েছিলাম। আর এদিকে মা হচ্ছে চা বানাচ্ছিল আর দুপুরের জন্য রান্না করছিল। আর এখানে আমি সব সময়ের মতো পুরো জ্বালাচ্ছিলাম মাকে আর বলছিলাম যে তাড়াতাড়ি চাটা করো, তারপর গল্পের আসন নিয়ে বসবো। দেন তো আমার কাকিমণিও চলে আসে চা খেতে, আর ওই যে আমার মাসির ছেলে, এই যে বড় মা, তো সবাই চা খেতে খেতে একচোট গল্প করে নিলাম। তারপর তো আড্ডা সেরে কাকিমণির সাথে একটু নিচে গেলাম কাকিমণির ঘরে। আর নিচে গিয়ে দেখি এই যে একজন আর এই যে একজন এইভাবে ঘুমিয়ে আছে। আর লম্বা হওয়ার ট্রিক্স দেখবে, এই দেখো এভাবে নাকি লম্বা হওয়া যায়। এতদিন জানতাম কমপ্লেন বা হরলিক্স খেলে লম্বা হয়, এখন এটাও শিখে নিলাম ওদের থেকে। তো যাই হোক, তারপরে মা ডাকছিল, গিয়ে দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম, কারণ এরপরই তো রেডি হয়ে বেরিয়ে যাব মার্কেটের দিকে। আর দেখো কত কিছু রান্না করেছে আমার জন্য। দেন তো মা রান্নাঘরের সমস্ত কাজ সেরে ফটাকসে রেডি হয়ে নিল। আর তারপর আমরা দুজনেই বেরিয়ে গেলাম মার্কেটের দিকে। আর নিচে নেমেই দেখি সিঁড়ির তলায় ইলেকট্রিক বোর্ডের কাছে গাড়িটাকে ডাবল স্ট্যান্ড করে ইনি গেম খেলছে, মানে গেমের এতটা নেশা। ব্যাস তারপর আর কি হেঁটে মোড়ের দিকে যেতেই পেয়ে গেলাম টোটো, উঠে গেলাম টোটোতে। আর আমাদের দুজনের ছুটিটাই সেম সেম বাট ডিফারেন্ট। তো যাই হোক, মার্কেটেরও প্রায় কাছেই চলে এসেছি। আর মার্কেট যাওয়ার পথে মানে এসএফ রোডে দুদিকে দুটো পুজো হয়, দুটোর পুজোর প্যান্ডেলই অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই প্যান্ডেলে তো ঠাকুরও ঢুকিয়ে দিয়েছে, আমি আমার আগের একটা ব্লগেই বলেছি। তো সবার ফার্স্ট আমাদের কাজ ছিল আরজিতে, তো আমরা আরজিতেই ফার্স্টে ঢুকি। আর আজকে সব ভিড় মনে হয় আরজিতেই উপচে পড়েছে। হবে নাই বা কেন, পুজো তো প্রায় চলেই এসছে একদম। যাই হোক, আমরা উপরে শাড়ি সেকশনটা দেখে নিয়েছি ফার্স্টে, তারপরে গেছিলাম চুড়িদারের কাউন্টারে। আর এআরজিটা তো থানা মোড়ে নতুন করে রেনোভেট করেছে, খুব সুন্দরই করেছে। দেন ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে মহাবৃস্থানের আরজিটাতে চলে আসি। আর এখানে কাজ ছেড়ে চলে যাই চায়ের দোকানে, আমি আর মা চা খেতে। আর ছোটোবেলা থেকেই মার্কেটে আসলে কোনো কারণে এই জেঠুরার দোকান থেকে চা খাবই। আর আজও এই জিনিসটা আমার কাছে খুবই স্পেশাল। দেন তো ওখান থেকে বেরিয়ে বিধান মার্কেট আসি ডেফি ফ্যাশনে। বাস আর কি, শপিং তো কমপ্লিট, এখন বাড়ির দিকে যাওয়ার পালা। আর তখনও মার্কেটে কি ভিড়! আর আমরা তো প্রায় 4টে থেকে 9টে বেজে গেছিলো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে। আর তারপর তো আমি সব ব্যাগ নিয়ে নাচতে নাচতে উপরে উঠে যাই। আর তখন আমার ক্যামেরাম্যান ছিল আমার মা। এত লোকের ঠেলাঠেলি খেয়ে ফাইনালি বাড়ি ঢোকার আনন্দটাই আলাদা, মানে এটা একটা আলাদাই শান্তি দিচ্ছিল। আর এই যে দেখো সব শপিং। আর এরপর তো আমি বাড়িও চলে যাব, তাই নিচে বড়মার ঘরে এসে বসেছিলাম, কারণ কাকু আমাকে দিয়ে আসবে বাড়িতে। আর এই দেখো আমার দাদার ছেলেকে, আর এই যে আর একটা পাগলি। আর এই পাগলিটা তো আমি গেলে কি যে আনন্দ হয় ও। তো যাই হোক, আর ওই যে আরেকজনকে দেখো, ওই অন্ধকার ঘরে গিয়ে টুকি দিচ্ছে আমাদেরকে। আর কিছুক্ষণ পর কাকু চলে এসেছিলো আর নিচ থেকে ডাকছিল, এখন আমার যাওয়ার পালা। আর এই যে এনার বক্তব্যটা একটু শোনো। মাত্র বাজার থেকে আসলাম, প্রচন্ড গরম, ঘেমে ধেমে এসেছি, তাও পুরোপুরি হয়নি বাজার। তো আমার কাকিমণি নাকি বাজার এখনো কমপ্লিট হয়নি। তো যাই হোক, তো কাকুর সাথে বেরিয়ে যাই বাড়ির দিকে। আর আমাদের বাড়ির কাছেই মাঠটায় হচ্ছে বড় করে দুর্গাপুজো হয়, তো প্যান্ডেল অলমোস্ট রেডি। আর এখানে লাইট টাইটও লাগিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে।
আর বাড়িতে ঢুকে তো আরও বেশি খুশি, কারণ হচ্ছে বর এনেছিল রোল। তো বাস রাতের ডিনার ছিল আমার এটাই। আর আমার আজকের দিনটা তো বেশ মজা আর আনন্দের সাথেই কাটলো। আমি এখন রোলটা খাই, দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।